ওয়ালাইকুম আসসালাম ভাই। আমি ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে আসছেন? জি। ঢাকা থেকে কি আমার ভিডিও দেখে আসছেন? আপনার ভিডিও দেখে আসছি। আচ্ছা, নেওয়ার আগে তো আপনার থেকে অনেক কিছু হচ্ছে ডাউট ছিল, যেমন হচ্ছে হ্যাঁ। আমাদের বাইক কি মাছ পথে ডিস্টার্ব দিবে কিনা, হ্যাঁ, এটা বাস্তব, অথবা এটা ছিল। কোনো স্কিমের শিকার হবে কিনা, বিশ্বাস করে নিচ্ছি। জি, জি। আমাকে বারবার বলছেন ভাই আপনার কাছে ভিডিও থেকে বিশ্বাস করে নিচ্ছি, বিশ্বাস অবশ্যই। রাখেন। অবশ্যই অবশ্যই। আপনার থেকে কি মনে হলো? আমি একটু আসলে আমি ভয় পাচ্ছিলাম যে আমি যদি এখন যেমন ওয়াইফ নিয়ে আমি যাচ্ছি, যে মেইন ডেফে যদি আমি আসলে যদি মানে ধরেন বিপদের ভিতরে পড়ে যাই, তাহলে তো একটা কে এখন বাঁচাবে। কিন্তু ওই হিসাবে আপনি আমাকে নতুন, আপনার কাছে থাকা সত্ত্বেও আপনি আমাকে একটা নতুন বাইক দিচ্ছেন, মানে এটার জন্য আমি ধন্যবাদ। তো ওই বাইকটা নিয়ে আমি খুব স্যাটিসফাইড, আমি দূরে চলেও আসছি। ঘুরে চলে আসছে। জি। আমি আপনার থেকে প্রাইসটা কেমন রাখছি আপনার সামনে তো না, আমি আসলে সত্যি কথা বলতে আপনি আমার কাছে 1200 টাকা করে আমরা যে কথা ছিল, আপনি আমাকে, যেহেতু আমি আগে এসে বলছি, আপনি আমাকে অনার করছেন এন্ড আমাকে 300 টাকা ব্যাকও করে দিচ্ছেন। এন্ড এটার জন্য আসলে ধন্যবাদ। এটা আমি এক্সপেক্ট করি নাই, যেটা কিনা আপনি করছেন। এটা করতো না আসলে, কেউ এই জিনিসটা করে না। এই জিনিসটা কিন্তু আপনি আমাকে নিজে বলেন নাই। না না, অবশ্যই আমি বলিনি যে আমি ভাই তাড়াতাড়ি আসছি। আমি থেকে বড় ভাইকে বলছি ওনাকে 200 টাকা দেখিয়ে দাও। জি জি, ঠিক আছে, যদি কেউ বাইক ভাড়া নিতে চায় আমার জন্য কি বলবেন? অবশ্যই আপনারা এটা এখান থেকে নেবেন, কারণ আমি নিজেও সাদিক ভাইয়ের পার্সোনালি চিনি না, আমার কিছু পরিচিত লোকজন আসছিল তার কাছে, এন্ড আমি ওই বিশ্বাসে তার কাছে আসছি, এন্ড আমি স্যাটিসফাইড। এরপর ইনশাল্লাহ আমি যদি নেক্সট টাইম আসি বাইক নিলে সাদিক ভাইয়ের কাছে।